আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময়তে আছে দেখবেন যে কেউ না কেউ আমাদের স্বামী, ভাই কিংবা সন্তান, মেয়ে, বোন যে কেউ হতে পারে। আমাদেরকে ঠকানোর চেষ্টা করছে। কীরকম ঠকানোর চেষ্টা করছে? যে সে যাচ্ছে যাবে এক জায়গায়, আপনাকে বলবে সে আরেক জায়গায় যাইতেছে। যে আমি এখন ওই জায়গায় যাবো, অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো। আর কি এমনভাবে বলতেছে যে আপনি বুঝবেন না সে কোথায় যাচ্ছে। আপনাকে বলবে এক জায়গায়, সে যাবে আরেক জায়গায়। তখন সে যাবে, যাওয়ার পরেতে একে তো তার সবচেয়ে বড় কথা, তার যদি এমবিও থাকে সে কখনো লাইনে আসবে না। যদি আপনি ভিডিও কল দেন বা কোথায় আছে দেখতে চান, তার জন্য সে কি আসবে না, তখন আর সে লাইনে আসবে না, লাইন বন্ধ করে রাখবে। আর যদি মনে করেন কোনো আপনার স্বামী কিংবা বয়ফ্রেন্ড কোনো মেয়ের সাথে দেখা করতে যায়, তাহলে কি করবে জানেন? তাহলে করবে কি, আপনি রাস্তায় করে এই আর কি ইগুলা বন্ধ, ইন্টারনেট বন্ধ করে রাখবো, রাখার প্রয়োজন হচ্ছে আর কি। আমার স্বামী যেগুলো যেগুলো করতো এগুলো বলতেছে আর কি, সে তো এক্স আর কি, কিন্তু করতো এগুলা। তারপরে কি করতো, নাম্বারটা কি করতো, আস্তে করে ব্লক মেরে রাখতো। তো নাম্বারটা ব্লক মেরে রাখলে যতবারই ফোন দিতাম সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এই কথাটা বলতো, আর অন্তরের মধ্যে লাগতো, বারে বারে লাগতো আর লাগতো। তা আমি তো বুঝতাম যে আজকে তো সে কোনো কাজে যায় নাই, কারোর সাথে দেখা করতে গেছে, কোনো মেয়ে বন্ধুর সাথে। তে কিছু করার ছিল না, সহ্য করে হজম করে নিতাম। তো মাঝে মাঝে খুব কষ্ট লাগতো, কারণ আমি বুঝতাম। আর যতই বুঝতাম কিন্তু কিছু বলার ছিল না। কেন বলার ছিল না? যে পরের ছেলেরে কখনো কিছু বলা যায় না। স্বামী হচ্ছে এক দুই কথার মালিক, স্বামীর সাথে সংসার করাটা মুসলমানের মেয়েদের জন্য। অন্য ধর্মের কথা আমি জানি না, কি আমাদের ধর্মটায় যে সবচেয়ে পর হয়েছে স্বামী, সবচেয়ে আপন হয়েছে স্বামী। যে মেয়ের স্বামী হচ্ছে বন্ধুর মতো, বান্ধবীর মতো, আর যে স্বামীর স্ত্রী হয়েছে বান্ধবীর মতো, তাদের মতো সুখী দম্পতি আর পৃথিবীতে হয় না। আর যাদের নাকি মনে করো, যাদের সাথে বনিবানা হয় না, মনে মনে মিল হয় না, একজনকে রেখে আরেকজন অন্যজনের সাথে পরক্রিয়া করে, তাদের মতো দুর্ভাগ্য আর কারোই হয় না। আস্তে আস্তে স্বামী পরক্রিয়া করতে করতে পরে স্ত্রীও খারাপ হয়ে যায়। তারও মনে চায় যে ও যখন আমাকে রেখে রেখে এরকম করে, আমি ওর বউ থেকে আমি অন্য কারোর সাথে সম্পর্ক করব, আমি অন্য কারোর সাথে সময় কাটাবো। তার প্রয়োজন না হইলেও সে জিদ করে, ইচ্ছা করে সে পরক্রিয়া করা শুরু করে দেয়। এটা হচ্ছে পৃথিবীর রীতি। এটা আমি অনেক প্রমাণ পাইছি এরকম, যে সংসার করতেছে বাচ্চাদের মুখের দিকে চাইয়া, স্বামীও করতেছে পরক্রিয়া অন্য একজনের সাথে, হাজার জনের সাথে, কোনো সমস্যা নেই। স্ত্রীও স্বামীর দেখা দেখিতে পরক্রিয়া শেখা যায়, সে অন্য জায়গায় পরক্রিয়া করে। তো বলতেছি, কেউ কারোর সাথে মিথ্যা কথা বলবেন না। অন্ততপক্ষে ঘরের স্ত্রী স্বামীকে এবং স্বামী স্ত্রীকে দুজনকে বন্ধুর মতো দেখেন, বন্ধুর মতো চলেন। আসসালামু আলাইকুম।